কোটা সংস্কার আন্দোলন এখন নতুন রূপ গ্রহণ করেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের ৯ দফা দাবিকে ছাপিয়ে এখন সরকার পরিবর্তনের দাবিকে সামনে নিয়ে আসা হয়েছে। এমনকি এই সরকারের পতনের পর কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে সেটাও ঠিক করা হয়েছে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, তারা বিভিন্ন দূতাবাসে এই সরকারের বিদায়ের পর কী ধরনের সরকার গঠিত হবে তার একটি রূপরেখা দিচ্ছে। গতরাতে এই রূপরেখাটি চূড়ান্ত করা হয়েছে বলেও একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। এই রূপরেখায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য প্রস্তাব করা হয়েছে, যেখানে অন্য ব্যক্তিদেরকে পছন্দ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকার জুলাই মাসে সহিংস ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করবে, শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো পর্যালোচনা করবে এবং দেশের রাজনৈতিক সহিংসতা বন্ধ করে একটি নতুন নির্বাচনের পথ তৈরি করবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হবে মূলত যে সন্ত্রাস এবং সহিংসতা হয়েছে সে ব্যাপারে তদন্ত করা এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা। তাদেরকে একটি সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। যখন নতুন সরকার নির্বাচিত হবে তখন তারা এই সময়ের কার্যক্রমকে বৈধতা দিবে। এরকম একটি প্রস্তাব নিয়ে আজ থেকে বিএনপির নেতৃবৃন্দ দেশে বিদেশে আন্তর্জাতিক মহলে ধর্ণা দিবে বলেও জানা গেছে। শিক্ষার্থীদেরকে ব্যবহার করে কোটা সংস্কার আন্দোলনের এই নতুন রূপ এখন নতুন করে সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করেছে, যেখানে 4টি বিষয় প্রাধান্য পেয়েছে। প্রথমত, বিএনপি জামাত এখন সরকার হটানোর নীল নকশার প্ল্যান বি নিয়ে এগোচ্ছে। এই প্ল্যান বিতে তাদের পরিত্যক্ত অসহযোগ আন্দোলনকে আবার ফিরিয়ে আনা হয়েছে। দ্বিতীয়ত, বিএনপি জামাতের এখন লক্ষ্য হলো কোটা সংস্কার আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিয়ে সারা দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে দেওয়া, ঢাকাকে অবরুদ্ধ করে এবং সরকারি অফিস আদালত সহ ব্যাংক, বিমা, কলকারখানা বন্ধ করে রাখা। তৃতীয়ত, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো, যেখান থেকে আন্তর্জাতিক সম্প্রদায় সেনাবাহিনীর বিরুদ্ধে নেতিবাচক মনোভাব গ্রহণ করে এবং সেনাবাহিনীকে জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় আনার চেষ্টা করা হয়। চতুর্থত, এরকম একটি পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করবে এবং একটি সর্বদলীয় বা একটি আপৎকালীন সরকার গঠনের জন্য প্রস্তাব করবে। এরকম একটি প্রস্তাবের রূপরেখাও এখন বিএনপি চূড়ান্ত করে ফেলেছে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।